হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা অনেকেই লাস্ট ভিডিওটা দেখার পর অনেক পজিটিভ কমেন্ট করেছো, বেশ ভালো লেগেছে। পার্সোনালি হোয়াটসঅ্যাপেও জানিয়েছো, অনেক রিভিউ দিয়েছো আমার আগের ভিডিওটা নিয়ে এবং আমার আগের বছরে যে সাজেশানটা ছিল সেই সাজেশানকে নিয়ে। তো তার জন্য প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং একই সঙ্গে তোমরা যারা মনে করছো যে ভিডিওটা খুব ভালো হয়েছে বা ভিডিওটা তোমাদের কাজে লাগছে, তোমরা অবশ্যই যারা অপশনাল নিয়ে এগোতে চাইছে, সোশিওলজিকে অপশনাল নিয়ে এগোতে চাইছে, তাদের সঙ্গে শেয়ার করো, তাহলে আরও বেশি ভালো লাগবে আমার। ওকে, চলো আজকের ভিডিওটা আমরা আলোচনা করব আমি মূলত অনলাইন ক্লাসের বিষয়ে, কারণ অনেকেই অনলাইন ক্লাসের বিষয়ে জানতে চেয়েছো। তো আমি বলেছিলাম যে একটা ভিডিওর মধ্য দিয়ে আমি জানিয়ে দেবো যে অনলাইন ক্লাসটা কবে থেকে শুরু হতে চলেছে। তো যেমনটা বলেছিলাম যে প্রিলিমস শেষ হচ্ছে, প্রিলিমস আমাদের পরীক্ষাটা হচ্ছে 19শে জুন। তো 19শে জুনের পরে যে কোনো একটা ডেটে, সেই জুন মাসের মধ্যে যে কোনো একটা ডেটে আমরা একটা ডেমো ক্লাসের ব্যবস্থা করব। তো সেই ডেমো ক্লাসের মধ্যে দিয়ে তোমরা কিন্তু জানতে পারবে যে বেসিক্যালি ক্লাসটা কোন মিডিয়ামে হবে, কেমনভাবে ক্লাস হবে, স্টাডি মেটেরিয়াল কেমন দেওয়া হবে, সেই সবটাই কিন্তু আমরা সেই ডেমো ক্লাসের মধ্যে দিয়ে জানতে পারবো। এবং আমরা কীভাবে প্রিপারেশান নেবো, কত মাসে শেষ হবে কোর্স ফিস এবং অন্যান্য যে কোনো ডিটেলস, সেই ডিটেলসগুলো কিন্তু আমরা সেই ভিডিওটাতে আমরা জেনে নেবো বা সেই ক্লাসটাতে আমরা জেনে নেবো। হচ্ছে আমরা জুলাই থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব। আমরা বেসিক্যালি ডেমো ক্লাসটা জুনের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করব। তো যে সব অপশনাল সোশিওলজিকে নিয়ে যারা এগোতে চাইছো, তারা অবশ্যই ভাবনা চিন্তা করে নিও। কারণ আমি একটা বিষয় বলবো যে অপশনাল সোশিওলজি হিসেবে অপশনাল নেওয়ার জন্য বেশ কয়েকটা সলিড রিজন আছে। সেই রিজনগুলোকে মাথায় রেখে খুব পজিটিভলি ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু নিও। এবং রিজনটা অবশ্যই জানো তোমরা যে আমরা গত বছর সাজেশান দিয়েছিলাম মাত্র 45টা কোশ্চেন, 45 থেকে 50টা কোশ্চেন পড়ে কিন্তু তোমরা পেপার 1 পেপার 2 দুটো পেপার 400 নম্বরের পেপার কভার করতে পারবে, যেটা আমার মনে হয় অন্য কোনো অপশনালে এটা পসিবল নয়। এবং সেটা আমি কিন্তু গত বছরেও 45 থেকে 47টা কোশ্চেনের মধ্যেই কিন্তু কমন দিয়েছি। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে অপশনালটা যদি একটু প্রেশারটা কম থাকে, সেটা কিন্তু তোমাদের পক্ষে খুব হেল্প হবে। কারণ তোমাদের একটা হিউজ সিলেবাস কভার করতে হয়, আর সেই সিলেবাসটা কভার করার জন্য যদি অপশনালটা একটু কম সময় নেয়, তাহলে কিন্তু তোমাদের জন্য সেটা খুব খুব ভালো একটা বিষয়। তো আরেকটা বিষয় কাজ করে যে আমি এমন একটা সাবজেক্ট নেবো যে সাবজেক্টটা সম্পর্কে আমার মোটামুটি একটা নলেজ আছে। দেখো বেসিক্যালি সবাই ভাবে যে সোশিওলজি আমি পড়িনি, নতুন একটা সাবজেক্ট, যে এই সাবজেক্টটা নিয়ে আমি এগোতে পারবো না। কিন্তু সোশিওলজি যদি তোমরা পড়ো, আমি থিওরির পোর্শনটা বাদ দিয়ে বলছি, যে থিওরির পোর্শনটা বাদ দিয়ে বাকি জায়গাগুলো যদি পড়ো, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেরই কম বেশি কিন্তু একটা নলেজ আছে। যে নলেজটাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি অবশ্যই সোশিওলজিটা কভার করতে পারবে। অর্থাৎ তোমাকে কিন্তু খুব বেশি লেবার দিতে হবে না। অনেকে ভাবছো যারা যে সোশিওলজি আমি পড়িনি, সাবজেক্টটা নিয়ে এগোতে পারবো না, তাদের ভাবনা চিন্তা একদম ভুল। তোমরা এই ভাবনা চিন্তাটা থেকে বেরিয়ে এসে সোশিওলজিটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারো, সোশিওলজি নিয়ে দেখো। অন্তত পক্ষে 1 থেকে 2 মাস পড়াশোনা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এবং খুব বেশি সময় নষ্টও হবে না, 2 মাসে তুমি বুঝতে পারবে সাবজেক্টটা নিয়ে এগোতে পারবো কিনা। দেখো থিওরির পোর্শন আছে 6টা থেকে 8টা থিঙ্কার, সেখানে মাত্র 3 থেকে 4টে থিঙ্কার পড়লেই তোমার হয়ে যাবে। তাহলে 4 টপিক তোমার থিওরি থাকবে, সেগুলো বাদ দিয়ে টোটালটাই কিন্তু বেসিক জায়গা থেকে কোশ্চেন হয় সোশিওলজিতে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হয় না। তো সেখানে সোশিওলজির প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু কম বেশি তোমাদের আইডিয়া আছে, কারণ তোমরাও সোসাইটির একটা পার্ট, সোসাইটির প্রত্যেকটা পার্ট সম্পর্কে তোমাদের প্রতি মুহূর্তে তোমরা জেনেই কিন্তু বড় হয়েছো। তো সেই জায়গা থেকে সোশিওলজির এই পার্টগুলো সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, জাস্ট সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটা হয়তো তোমাদের জানা নেই। আমি তোমাদের সেই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটাই কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাদের জানাবো যে এই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটা কী। তো আশা করছি যারা ভাবছো এখনও যে সোশিওলজি নিয়ে এগোবো কি না, তো তারা অবশ্যই কিন্তু এগিয়ে আসতে পারো, অসুবিধা নেই। কারণ পজিটিভ দিক একটাই, এখানে খুব কম সময়ে তুমি কিন্তু রেডি করতে পারবে, যেটা অন্য সাবজেক্টে ড্যামশিওর পাবে না। আরেকটা বিষয় বলে রাখি, অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ইংলিশ সোশিওলজি নিয়ে পড়লে অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলে ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেখানে তোমার অবশ্যই নম্বরটা খুব একটা ভ্যারি করবে না। বিশেষ করে বাংলা মিডিয়ামে যারা সোশিওলজি নিয়ে এগোচ্ছ, এবছরে আমার যে কজন স্টুডেন্ট দিয়েছে প্রত্যেকেই বাংলা মিডিয়ামে, তাদেরকেও আমি সেম কথাই বলেছি যে সোশিওলজিক্যাল যে টার্মগুলো, সেই টার্মগুলো একটু ইংলিশ ব্যবহার করার চেষ্টা করবে, তাহলেই আর কোনো অসুবিধা নেই। আর কন্টেন্ট ঠিক থাকলে বাংলা ইংলিশ ম্যাটার করবে না, জাস্ট সোশিওলজিক্যাল টার্মগুলো যদি তুমি ইংলিশে বুঝিয়ে দিতে পারো, তাহলেই
সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি এই আজকের ভিডিওটা আমি এইটুকুই বলতে চাই যে তোমরা যারা সোশিওলজি নিয়ে এখনও কনফিউশনে ভুগছো তারা খুব বেশি কনফিউশনে ভুগো না, কারণ 19 তারিখে প্রিলিমস রয়েছে। প্রিলিমসের পর ক্লাসটা অ্যাটেন্ড করো, ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করলেই বুঝতে পারবে। আমি ডেমো ক্লাসে কীভাবে এগোবে তারও কিছুটা বিষয় আমি আলোচনা করব এবং ডেমো স্টাডি ম্যাট দিয়ে দেবো। সেই স্টাডি ম্যাটটা দেখলেই কিন্তু তোমরা মোটামুটি আন্দাজ করতে পারবে যে ক্লাস কেমনভাবে হতে চলেছে, স্টাডি ম্যাট কেমন পেতে চলেছ, এবং খুব ভালো কোয়ালিটির স্টাডি ম্যাট তুমি এখানে পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, এটুকু গ্যারান্টি আমি নিচ্ছি। ওকে, চলো, যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই নিচে দেওয়া নম্বরে একবার নামটা নথিভুক্ত করে রেখো। আমি ঠিক সময় মতো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো কবে অনলাইন ডেমো ক্লাসটা হতে চলেছে এবং স্টাডি ম্যাটটা কীভাবে পাবে সেটা আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তোমাদের নম্বরটা অ্যাড করে দেবো এবং তোমরা সময় মতো কিন্তু তোমরা মেসেজ পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি পরের ভিডিওতে আগের বছরে অর্থাৎ গত পরশু দিন যে এক্সামটা হলো সেই এক্সামের কোশ্চেনের কিছু কিছু গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি আলোচনা করব। তো নেক্সট ভিডিওটা সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। তো চ্যানেলের সঙ্গে থেকো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে প্রত্যেকটি নোটিফিকেশন টাইম টু টাইম পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।